বাংলাদেশের একটা অপূর্ব সুন্দরী তরুণী, যিনি নিজের শরীরের মধ্যে মাথার মধ্যে হিজাব পরে তিনি ড্রামস, তিনি হারমোনি, তিনি বাজিয়ে নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছেন। যে হিজাব পরা এক তরুণী, অপূর্ব সুন্দরী, তার শরীরের মধ্যে বোরখা, মাথার মধ্যে হিজাব পরিহিত সুন্দর করে তিনি ড্রামস বাজিয়েছেন, নেট দুনিয়া তার ভাইরাল। এবং তিনি সাক্ষাৎকারে তিনি এই কথা বলিয়েছেন যে আমি হিজাব পরে আমি ড্রামস বাজিয়ে আমি ভাইরাল হওয়ার ধান্দায় করিনি, বরং নিজের সম্মানকে রক্ষার্থে আমি এই কাজ করেছি। আমি হজ করেছি, সেই তরুণী নাকি বাইতুল্লাহ শরীফ হজও করেছেন এবং হজ করে আসার পরে তিনি ড্রামস বাজিয়ে তিনি এইভাবে তিনি নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছেন। এটা শরীয়ত সম্মতে কতটুকু হালাল এবং বৈধতা, এই প্রেক্ষাপট থেকে আমাদেরকে প্রশ্ন করেছেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার। এর প্রেক্ষাপটে আমরা একটা জবাব দেই যে বাংলায় একটা কথা আছে, শুনলেও হাসিও পায়, লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা। লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা যেমন, ঠিক এই তরুণীটা সেই রকম একটা বাংলাদেশে একটা তিনি দেখিয়ে দিলেন। মাথার মধ্যে হিজাব, পরনে বোরখা, তিনি সুন্দরভাবে বোরখা এবং পরখা এবং পর্দা করে তিনি ড্রামস বাজিয়েছেন এবং তিনি হারমোনি বাজিয়েছেন। গান বাজনায় তিনি মাত্রহারা হয়ে যান, যেমন যেন এটা হাস্যকরের মতো বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমার সেই তরুণী বোনকে আমরা বলবো, আপনাকে যদি ইসলামের আদর্শকে এতই পছন্দ লাগে, আপনাকে হিজাব আর বোরখা যদি এতই ভালো লাগে, ইসলামের আলো দৃষ্টিতে যদি থাকতে আপনার মন চায়, তাহলে আপনি এই গান বাজনা, যেহেতু ইসলামে নিষিদ্ধ, গান বাজনা ইসলামে হারাম, যেটা হারাম সেটা দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন ওলামায়ে কেরাম, দুনিয়ার কোন ফকিহ, দুনিয়ার কোন মুফতি কেউ কোনোদিন এটাকে হালাল করতে পারবে না। যেটা হারাম সেটা হারাম, যেটা অবৈধ সেটা অবৈধ, আর যেটা হালাল দুনিয়ার কোন মানুষ সেটাকে হারাম করতে পারবে না। এই জন্য হারমোনি বাজা, ড্রামস বাজা, তবলা বাজা, এগুলো গান বাজনার মধ্যে এটা যদি এটা সম্পূর্ণই শরীয়ত সম্মত, এটা নাজায়েজ, হারাম। এই জন্য এই তরুণী আমার এই বোনকে আমি বলবো, যদি আপনার ইসলামের ছায়াতলে আপনার আসতে ভালো লাগে, তাহলে আপনি এই কাজ বাদ দিয়ে আপনি ইসলামের ছায়াতলে ঢোকেন। আল্লাহ তাআলা এই জমিনে হালাল ভাবে অনেক উপার্জনের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন, সেটা উপার্জন করে খাও। তার মানে কি এরকম হারমোনি বাজাইয়া গান বাজনা করে কি রিজিকের জন্য ব্যবস্থা করতে হবে এমনটা না। আল্লাহর দুনিয়ায় কত ধরনের আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টির জন্য কোন মানুষ মাখলুকের জন্য আল্লাহ রিজিকের অভাব রাখে নাই। আল্লাহ তাআলা সকল মাখলুকের জন্য আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরে তো আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবথেকে শ্রেষ্ঠ উপহার, সবথেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সবথেকে সুন্দর এবং অবয় করে বানিয়েছি। মানুষ আমি আল্লাহর কাছে সব থেকে সুন্দর সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, গোটা জমিন, গোটা আসমানকে আমি আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছি। পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, যা কিছু পৃথিবীর আছে সব কিছু আল্লাহ তাআলা 6 দিনে বানাইছি। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা 6 দিনে বানান নাই। মানুষকে একটা মাটির মায়ের পেটের ভিতরে 10টি মাস ধরে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ বলেন, সমস্ত মাখলুককে বানাইতে গিয়ে আমি আল্লাহ তাআলা কোনো হাত ব্যবহার করি নাই, কোনো কিছুই ব্যবহার করি নাই। আমি আল্লাহ যদি বলছি কুন, তো ফায়াকুনের দ্বারা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। আল্লাহ যদি বলেছি কুন হও, তো ফায়াকুন হয়ে গেছে, বলতে দেরি হইতে দেরি নাই। আমি আল্লাহ যদি বলছি এটা হও, তো ফায়াকুনের দ্বারাই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে কুন ফায়াকুনের দ্বারা বানাই নাই। আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে আদর করে বানাইছি, যত্ন করে বানাইছি। বান্দাগুলো আমার, বান্দাগুলো আমার আদরের। এই বান্দা যখন মায়ের পেটের ভিতরে ছিল, আমার বান্দাটা পেটের ভিতরে কি খাবে? মায়ের পেটের নাভির সাথে, সন্তানের নাভির সাথে একটা সংযোগ করে দিয়েছেন। মা যা খায়, গর্ভবতী মা যা খায়, ওই গর্ভবতী মায়ের খাওয়ার একটা অংশ মায়ের পেটের নাভি দিয়ে সন্তানের পেটের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে
ঢুকিয়ে দেয়। গর্ভবতী মা যদি ভালো কিছু খাবার খায় তো সন্তানের ভালো কিছু হয়, মা যদি কষ্ট হয় সন্তানের কষ্ট হয়, মা দুর্বল হলে সন্তান দুর্বল হয়ে যায়। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দার মুখটার মধ্যে আমি নাপাক বানাই নাই, আমার বান্দাটার মুখের সাথে আমি তার লাগাই দেই নাই। যেই মুখ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে, যেই মুখ দিয়ে আমার আল্লাহর জিকির করবে, যেই মুখ দিয়ে আমার আল্লাহকে ডাকাডাকি করবে, যেই মুখ দিয়ে দুনিয়ায় এসে আমার আল্লাহর কোরআন পড়বে, এই মুখের মধ্যে আমি আমার বান্দার মায়ের পেটের ভিতরে আমি তার লাগাই দেই নাই, নাবির সাথে লাগাই রাখছি, যাতে করে আমি বান্দার যেন মায়ের যেন কোনো ক্ষতি না হয়। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি আমার সৃষ্টির যত মাখলুক বানিয়েছি সব থেকে দামি মাখলুকের নাম হচ্ছেন ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহর রিজিকের অভাব নাই। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বলি। মূসা আলাইহিস সালাতুস সালামের একটি ঘটনা। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম একবার মরুভূমিতে নিজের স্ত্রীকে নিয়ে পথ হাঁটতেছেন। স্ত্রীর সঙ্গ গভীর রজনীতে, গভীর মরুভূমিতে স্ত্রীর প্রসবের বেদনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এই মরুভূমিতে তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য দাও। আমি এই মরুভূমিতে আমার প্রসবের স্ত্রী, আমি একা কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, তোমার হাতে লাঠি আছে, এই লাঠি দিয়ে সামনে একটা পাথর দেখবা, পাথরকে আঘাত করো। পাথর যখন মূসা নবী আঘাত করলো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথর দ্বিখণ্ডিত হওয়ার পরে আরেকটা পাথর বাহির হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাহির হয়ে গেল। একটা পাথরের মধ্য থেকে তিনটি পাথর যখন বাহির হয়ে গেল, তিন পাথরের মাঝখানে আমার আল্লাহ একটা ছোট্ট ঘাস, একটা ঘাস, জিন্দা ঘাস ওই পাথরের ভিতরে রাখছেন। ওই ঘাস একটা পোকা রাখছেন, একটা মাকড় রাখছেন, একটা পোকা রাখছেন। ওই পোকাটা ক্ষুধা যখন লাগে তখন আমার আল্লাহর নামের প্রশংসা করে ওই ঘাসটা খায়, আল্লাহর জিকির করে। ক্ষুধা লাগলে সেই তিন পাথরের মাঝখানে একটা পোকাকেও আল্লাহ তাআলা রিজিক পৌঁছায় দেয়। মূসা নবীকে ডাক দিয়ে বলেন, ওগো মূসা, তুমি একজন নবী কালিমুল্লাহ, তুমি মরুভূমির মধ্যে একাই বিপদের মধ্যে পড়ে তুমি হতাশ হয়েছো। না পয়গম্বর, না, হতাশের প্রয়োজন নাই। আমি আল্লাহ এত দয়ালু, আমি আল্লাহ এত মেহেরবান। একটা পোকাকে তিন পাথরের মাঝখানেও যদি ক্ষুধা লাগে, ও আমি আল্লাহ তাআলা ওই তিন পাথরের মাঝখানে একটা ক্ষুধার্ত পোকাকেও আমি খাইতে দেই। তার চিৎকার, তার ডাকও আমি আল্লাহ শুনতে পাই। অথচ তুমি আমার নবী, তোমাকে কেন আমি সাহায্য করব না? ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের একজন হিজাব পরিহিত নারী তরুণী, বাংলাদেশের হিজাব পরে তিনি ড্রামস বাজিয়ে তিনি নেট জুড়ে তিনি ভাইরাল হয়ে গেছেন। তিনি সাক্ষাৎকারে সাংবাদিকের সামনে তিনি বলেছেন, আমি বাইতুল্লাহ হজ করেছি, আমি কাবা শরীফ জিয়ারা করেছি। অথচ এই তরুণীর মুখের মধ্যে, মাথার মধ্যে হিজাব পরা, শরীরের মধ্যে বোরখা পরা। শরীয়ত কি বলে প্রশ্ন করেছে, অনেকে জানতে চায় যে হিজাব পরে এই ড্রামস বাজা, হারমোনি বাজা, গান নাচ করা এটা কতটুকু বৈধ? আমার ভাইজান, আমার বন্ধুগণ, না না, শরীয়ত যেটাকে হারাম ঘোষণা করেছে দুনিয়ার কোনো মানুষ সেটাকে হালাল করতে পারবে না। শরীয়ত যেটাকে হালাল ঘোষণা দিয়েছে দুনিয়ার কোনো মানুষ সেটাকে হারাম বানাইতে পারবে না। এই জন্য আমার সেই বোনকে বলবো, ইসলাম যদি এতই পছন্দ লাগে, ইসলামের ছায়াতলে যদি আপনার আসতে মন চায়, বাংলাদেশে রিজিকের অভাব হবে না। বাংলাদেশে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো রকমের রিজিকের অভাব রাখবে না। বোন, যদি আপনার ইসলাম ভালো লাগে তাহলে ইসলামের ছায়াতলে ঢোকেন, নির্দ্বিধায় ঢোকেন, আল্লাহ আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব।